ladies and gentlemen. আজকের সবচেয়ে ব্রেকিং নিউজ হলো যে আপনার ইন্ডিয়া যে কথাটা আমি আজকে কয়েকদিন ধরে আপনাদের সামনে এখানে সোশ্যাল মিডিয়াতে আমি লাইভে যখন আসি আমি বলেছি আপনাদেরকে মনে করে দেখবেন খেয়াল করে দেখবেন I told you I mentioned it on so many occasions that that India that desperately trying to do something and making Bangladesh a bad look I mean honestly speaking on world stage. So নির্বাচন উপলক্ষে তারা বলছেন ভারত তাদের ডিপ্লোম্যাটিক মানে কমপ্লিট মিশনস বলতে গেলে এক্সেপ্ট সাম হাই অফিসিয়ালস সবাইকে ভারতে আপনার ফিরিয়ে নিচ্ছে উদ্যোগ করতেছে তারা বলছে যে তারা মানে ইলেকশন কেন্দ্রিক ঝামেলা এবং সিকিউরিটি রিজন এবং সিকিউরিটি কনসার্ন আগামী ইলেকশন কেন্দ্রিক ঝামেলা হবে কেওস হবে এটার কারণে এটার একটা শানে নুজুল বা গুরুত্ব ইম্পর্টেন্স আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বিকজ আমি been watching it for a long time and I was expecting something from India pretty after soon and this is what exactly they're doing every single day. আমি যারা এখানে আমাকে নিয়মিত দেখেন আমি জানি না আপনাদের কারো মনে আছে কিনা আমি 2 দিন আগে বলেছি 3 দিন আগে বলেছি 4 দিন আগে বলেছি যে ভারত desperately trying to dismantle something like that ভাই আপনি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন তো কেন বললেন না আমি আসছি সো আসছি আমি অবশ্যই বলেছি আপনি হয়তো দেখেন নাই আমি তারপরে আমি আপনার উত্তর দিব আপনাকে এটা তো ঘটনা দেখেন কি ঘটেছে রাকিন তুমি তো আসছো এখানে ঝামেলা করবে আমি বলি নাই আমি কিন্তু 2 দিন আগে বলেছি 3 দিন আগে বলেছি তোমার সাথে কথা হয়েছিল তখন আমি বলেছি যে ভারত ডেসপারেটলি দে ট্রাইং টু ডু এবং এটার ইন রিগার্ডস টু দ্যাট আমি আপনাদেরকে বলি ভারতীয় বংশোদ্ভূত যত পলিটিশিয়ানস আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমেরিকা এবং গ্রেট ব্রিটেন সব পার্টিকুলারলি মহিলারা অলরেডি বাংলাদেশের সিকিউরিটি কনসার্ন মাইনরিটি নিয়ে পোস্ট দিয়ে যাচ্ছে একটু আগে ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট আপনার শিবানী রাজা ওনার নাম উনাকে একটা রিপ্লাই করে আসছে উনার মানে ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট কল্পনা করতে পারবে না বাংলাদেশে নাকি মাইনরিটি নির্যাতন হচ্ছে হিন্দুরা নির্যাতিত হচ্ছে সারা সোশ্যাল মিডিয়া একদম সয়লাভ আমি সরকারকে বলেছিলাম একটা ইন্টারন্যাশনাল প্রেস কনফারেন্স করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একদম হোয়াইট হাউস থেকে শুরু করে স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে পেন্টাগন থেকে শুরু করে ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট থেকে শুরু করে স্পিকার থেকে শুরু করে প্রত্যেককে দেওয়া যে ভারতীয় প্রপাগান্ডা এবং এটার এই চিন্তা চেতনা দ্বারের কাছে মনে হচ্ছে সরকার নাই এটাই করতে হবে কেননা বাংলাদেশকে ডিফেম করতেছে তার প্রতিদিন ডিফেমে সাকসেসফুল হবে কিনা অ্যাটলিস্ট কিছু মানুষ যারা ক্রস চেক করতে পারে না বা করতে ইচ্ছুক না তাদের কাছে এটা মানে গ্রিন মানে ব্যাড সিগন্যাল যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আমি আবারও বলছি সরকারের এটা অনতি বিলম্বে করা দরকার এবং সরকারকে করার জন্য আমি বলছি আমি শুধু এটা না দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য স্টোরি অর বিগিনিং অফ দ্য ইন্ডিয়ান conspiracy or propaganda, misinformation, misleading stuff against Bangladesh. Because why? Because India is desperate. তারা মনে করতেছে যে তারা মনে করেন এখন যে তাদের তাদের কথা শুনবে বা ভারত বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিবে এমন দালালরা হয়তো পাশ করবে না তারা মনে করেন এটা মনে করতেছেন বা এখন তাদের বিপক্ষে রায় চলে যাবে এজন্য দুটো কারণে ভারত এই কাজটা করতে পারে আমি এটা আপনাদের সামনে তুলে দেবো এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত নয় একান্তই ব্যক্তিগত মতামত আবার ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে এবং তাদের উইল বা ইন্টেনশন তাদের ক্রিমিনাল মাইন্ডস বা ব্যাড ইন্টেনশন সেটা আমি রিড করতে পারি এবং আমি তাদের চলাফেরা ব্যবহার এবং একটা জিনিস আমি বুঝি না অনেকে এখানে আসেন কথাবার্তা বলেন আপনারা কি ভাই লেখাপড়া করেন নাই আপনারা কিভাবে মনে করেন ভারত জামায়াতকে মেনে নেবে ইট ক্যানট বি হ্যাপেন্ড যদি জামাত ভারতকে মেনে ভারত যদি জামায়াত ইসলামীকে চায় এবং তারা মনে করে যে না আসুক তারা আমরা কাজ করবো এই দুটো ইন্টেনশন নট লেস দেন 1%. Because ভারতের পররাষ্ট্রনীতি built in against জামায়াত or any other except even আওয়ামী লীগ আওয়ামী লীগের বাইরে তারা কাউকে কল্পনা করে না বাংলাদেশে কল্পনার বাইরে তাদের এই সাম্রাজ্যবাদ তৈরি করতে গিয়ে তারা এভাবেই তারা নিজেদের প্রজেক্ট এবং ভারতকে তারা উপস্থাপন করেছে এবং তাদের পররাষ্ট্রনীতি সাজিয়েছে in regards to বাংলাদেশ বাট ফেল করেছে জুলাই বিপ্লবে প্রত্যেকটা জায়গায় ফেল করেছে বাট এটাই তারা চেয়েছে এবং এটাই তারা চায় আমি আবার বলছি আমি বিশ্বাস করেন আমি বলেছিলাম বারবার 1 থেকে 10 পর্যন্ত আপনি যদি ভারতকে জিজ্ঞেস করেন হোয়াট ইজ দ্য বিগেস্ট সিকিউরিটি কনসার্ন ইয়োর ন্যাশনাল কনসার্ন রাইট নাও ইজ বাংলাদেশ 5 6 Bangladesh 7 Bangladesh 8 Bangladesh 9 Bangladesh 10 Bangladesh then they may say something different এর আগে আর কোনো বাহির আর কিছু নাই আপনি যদি if you understand politics if you understand the Indian পররাষ্ট্রনীতির মূল the core value বা core project or core mindset you understand that তারা মনে করে যে বাংলাদেশে একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং এই সেন্টিমেন্টে যদি এখন জামায়াত ক্ষমতায় যায় তাহলে যেটা হবে কি তারা যে এই 17 বছর বা 54 বছরে যত ষড়যন্ত্র করেছে বাংলাদেশের বিরুদ্ধে সবকিছু এক্সপোজ হয়ে যাবে এখন এক্সপোজ হলে কি হবে তারা বুঝতে পারবে ধরেন এই সরকার আসার পরেও প্রশাসনে অনেক ভারতীয় দালাল থাকার কারণে ভারতের যে অনেক প্রপাগান্ডা আছে এবং অনেক প্রজেক্ট আছে যেগুলো এখন আমরা জানি না এগুলো রয়ে গেছে গোপনে ইচ্ছাকৃতভাবে অনেকে এটা প্রকাশ করতেছে না এই মুহূর্তে
এটা প্রকাশ পাবে, প্রতিটা শব্দ বাই শব্দ উইল বি এক্সপোজ, এবং গোপন থাকবে না কোনো কিছুই। তখন ভারত জানে তারা বিপদগ্রস্ত হবে, এবং তারা মনে করে মানে আপনার যে যদি জামায়াত ইসলামী ক্ষমতায় যায় বা তাদের জোট ক্ষমতায় যায়, তো যেটা হবে, যেহেতু অলরেডি ইন্ডিয়ান আগ্রাসন বিরোধী যারা আছে এরা এই জোটে আছে, যেটা করবে তারা সেটা হলো পাকিস্তানের সাথে তারা মিলবে, এবং অলরেডি যে মিলিটারি অ্যালায়েন্স বা মানে ডিফেন্স ডিল বা এগ্রিমেন্ট যেগুলো নিয়ে কথা চলছে এগুলো ভয়ঙ্কর আকার ধারণ করবে এবং বিপদগ্রস্ত হতে পারে ভারতের যে ইল ইন্টেনশন যেটা ওভার বাংলাদেশ। সো ভারত এই মুহূর্তে নাম্বার ওয়ান কনসার্ন হচ্ছে ভারতের বাংলাদেশ, এবং বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলছে, এগুলা কল্পনাতীত। আপনি ধরেন বাংলাদেশ আর ভারতের সম্পর্কটা কিভাবে আমি আপনাদেরকে বলি। ঠিক ধরেন মানে একজন পিতা এবং সন্তান, সে কখনোই আশা করে না তার সন্তানকে সে চেষ্টা করেছে বড় করেছে, সে কখনোই মানে আশা করে না যে তার সন্তান তার চোখে চোখ রেখে কথা বলবে কোনো কারণে, অন্যায় করলেও, মানে সে অন্যায় করলেও, মানে তার ধারণা একজন পিতার অন্যায়কারী, কিন্তু সে মনে করে না কখনো যে তার চোখে চোখ রেখে কথা বলবে এই সন্তান। যেদিন কথা বলবে তার কাছে যেভাবে মনে হচ্ছে ভারত এইভাবে এই বিষয়টাকে দেখেছে, আরে বাংলাদেশ আমাদের চোখে চোখ রেখে কথা বলে, হাউ ডে ইউ। আপনাদেরকে আমরা তো কারণ এটা কারণটা কি, এটা কারণ হলো ভারত বাংলাদেশকে কখনো একটা সত্যিকার অর্থে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে কখনোই মেনে নেয় নাই। কাগজপত্রে বলে স্বাধীন বাংলাদেশ, কিন্তু তাদের মানে কথা হচ্ছে স্বাধীন বাংলাদেশ বাট পরাধীন টু ইন্ডিয়া, ইট হ্যাজ টু বি, এবং দিস ইজ দ্য পলিসি, দ্যাটস ওয়াই তাদের এই ডিসমান্টল। এখন পর্যন্ত বাংলাদেশ যে ফেস করতেছে সমস্যা সবকিছুর মূলে হচ্ছে কোনো না কোনো ভারত। আর অপদার্থ, অযোগ্য, চরম দেশপ্রেমহীন ঋণ খেলাফিদের ফাদার মাদার রাজনীতিবিদরা তারা মনে করেন, বা এই এস্টাবলিশমেন্টরা তাদের অপদার্থতা এবং সাংঘাতিক ধরনের মূর্খতা এই দেশটাকে আরো বিপদে ফেলছে। তারা আমরা বারবার বলেছিলাম জামায়াত বিএনপি আপনারা ঐক্য ধরে রাখবেন ইন্টারনাল পলিটিক্সের, মনে রাখবেন ভারত বাংলাদেশে ডিস্টার্ব করবে এখন। কেন করবে? বিকজ তারা যে কোনো একটা রাজনৈতিক দল থেকে, হতে পারে জামাত, হতে পারে বিএনপি, আমি এর চেয়ে বেশি বললাম না, তাদের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল পেয়েছে, ইউ নো হোয়াট, উই আর উইথ ইউ, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, দ্যাটস ইট। এবং এই যে একটা মানে সিগন্যাল পেয়েছে, এই সিগন্যালটাই হলো ভারত বাংলাদেশ বিরোধী যত প্রজেক্ট এই মুহূর্তে নিচ্ছে ভারত সব। কারণ আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ভারত কিন্তু শব্দ করে নাই, টু শব্দ করে নাই, ওই অর্থে প্রপাগান্ডা ছিল মিডিয়ার বাংলাদেশ নিয়ে। এখন তারা বড় আকারে যাচ্ছে, মুভ করতেছে। সজীব জয়ের ইন্টারভিউ নেওয়া, হি কামস ফরওয়ার্ড রাইট নাও, সারফেসিং প্রেস কনফারেন্স, অল ক্লিয়ারলি সাজেস্টিং দ্যাট they are desperately trying to do two things. Number one, dismantle and disrupt the electoral process or election process. They don't want it because they know election হওয়ার পরে বিএনপি ক্ষমতায় গেল মানে শেখ হাসিনার ফিরে আসার আপাতত ঠান্ডা হয়ে যাবে বছর 1-2 বছরের ভিতরে। অর্থাৎ এখন আর মানে কিছু করলে বিএনপির বিরুদ্ধে করবে, আর বিএনপির বিরুদ্ধে যদি করে তাহলে জামাত অলরেডি মানে এটা মেনে নেবে না, জামাতে আছে, বাকি যারা বাংলাদেশি যারা আছে, কারণ আমরা এখন কিছু দালাল যারা আছে, যে পার্টিতে ভারতীয় দালাল আছে সেটা 2-1 হলো বিএনপিতে আছে, তারা কোনো কথা বলছি না, 2-1 থেকে ভারতীয় দালাল ওই পার্টিতে আছে, জামাতে কোনো ভারতীয় দালাল নাই বা অন্যান্য কোনো পার্টিতে নাই দালাল আছে। কোনটা জায়গাতে নাম্বার 1 হচ্ছে জাতীয় পার্টি, আর বিএনপির 2-1 আছে, এরা দেখায় তারা মানে ভারতীয় দালাল না, আসলে এরা ভারতের সাথে কানেকশন আছে। তাহলে কি তারা মনে করে 2-1 মানুষ আছে, একমাত্র জামাত যেখানে একজনও নাই, আর কোনো দলে মানে এনসিপি তো একজনও নাই, এখন কোথায় আছে তাহলে মন্দের মধ্যে ভালো যে কোনো একটা সরকার থাকতে হবে বাংলাদেশে, এর জন্য তারা যে কোনো একটা বেছে নিতে চায়। এই কারণে তারা এখন মানে প্রবলেমটা ক্রিয়েট করে যাচ্ছে। এবং এই যে আমি আবার বলছি, এখন তাদের 2টা উদ্দেশ্য। নাম্বার 1, তারা চায় নির্বাচন হোক না, কারণ আওয়ামী লীগকে ফেরাতেই হবে, ইট ইজ দেয়ার চ্যালেঞ্জ। এবং তারা মনে করে দিস ইজ দ্য ন্যাশনাল সিকিউরিটি ইস্যু, তারা পৃথিবীকে এই বার্তা দেয় ভারতের পক্ষে থাকবেন, আপনি খবরে গেলে খবর থেকে তুলে আপনাকে চিন্তা করার চেষ্টা ভারত করে যাবে, এটা হচ্ছে তাদের সিগন্যাল দেওয়া একটা। সেকেন্ড থিং হলো তারা চায় মানে বাকি যারা আছেন তাদেরকে এটা বোঝানো এরা উগ্রবাদ, এরা ধর্মীয় সৃষ্টি করেন, এবং এই যে ধর্মীয় এই যে মাইনরিটি নির্যাতনের ইস্যু যেটা প্রপাগান্ডা যেটাকে আমরা বলি এই যে কি বলে এটাকে ফলস ফ্ল্যাগ অপারেশন যেটা এগেইনস্ট বাংলাদেশ, এটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে কোনো কারণে মানে ডিফেম করা, কোনোভাবে যদি তারা পশ্চিমা কোনো দেশ থেকে কোনো ধরনের সহযোগিতা তারা নিতে পারে, এই সহযোগিতা তারা নেওয়ার চেষ্টা করবে তারা। এই জন্য ভাগ্য ভালো আজকে যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক খারাপ, যদি এই মুহূর্তে আমেরিকা আগের মতো সম্পর্ক থাকতো মানে আমেরিকার সাথে আমাদের দেশের সাথে, এটা একটা ভয়ঙ্কর হতো বাংলাদেশের সাথে জন্য, ভয়ঙ্কর। যা ইচ্ছা তাই করে বেড়াতো ভারত এখন বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে, যখন যা ইচ্ছা তাই করতো, এখন পারে না। আমেরিকা নাই, আমি আবার বলছি ভারত পৃথিবীতে আইসোলেটেড একটা কান্ট্রি, পৃথিবীতে ভারত একমাত্র বড় দেশ মানে জিডিপি, যারা মনে করে যে যাদের আসলে কোনো ইনফ্লুয়েন্স নাই পৃথিবীর কোথাও, কিন্তু আছে কোথায়? শুধুমাত্র বাংলাদেশে। কেননা আমাদের দেশের রাজনীতিবিদরা যারা লেখাপড়া আছে এরা অভিজ্ঞ, রাজনীতিতে মূর্খ, এবং তাদের কনফিডেন্স লেভেল এতটাই লো, তারা ভারতের কাছে গেলে নতজানু হয়ে পড়ে থাকে। এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় প্রবলেম। এবং এই যে আমাদের দেশপ্রেমহীন এবং অযোগ্য অপদার্থ রাজনৈতিক একটা এস্টাবলিশমেন্ট এন্টারপ্রাইজ বা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, দিস কিলিং আস the prosperity and prosperity of Bangladesh, the killing generations future, ladies and gentlemen, you could be aware of that. Second thing হলো যে তারা আপনার এটা হলো তাহলে কি তারা মোটামুটি এখন দেখেন ডাইরেক্টলি তারা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার দিয়ে মানে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি ক্রস পার্টি থেকে মানে নির্বাচিত করার মানে এখতিয়ারটাকে তারা বয়কটের এই মুহূর্তে ষড়যন্ত্রে লিপ্ত, এটা ডেঞ্জারাস গেম কিন্তু ভারত খেলছে। এবং এই যে আমি আপনাকে বলি এই যে উজ্জ্ব করেছে, এর মানে কি জানেন? এটা কিন্তু পৃথিবীকে জানিয়ে দেওয়া আমরা উজ্জ্ব করেছি বাই সিকিউরিটি সিগন্যাল কিন্তু খুবই খারাপ, অন্য দেশ ফলো করবে কিনা না, নট আ সিঙ্গেল কান্ট্রি উইল ফলো ইউ, দ্যাট ইজ আ বটম লাইন, দ্যাট ইজ এ বটম লাইন। আচ্ছা চুলে কি জেল দিয়েছেন?
আচ্ছা, এটা আমি বলি, এটা তো পার্সোনাল কোয়েশ্চেন করে ফেলছেন ভাই, তারপরও উত্তর দেওয়া উচিত। জেল নয়, এটাকে বলে ওয়াক্স। ওয়াক্স ইস, I mean, honestly speaking, ওয়াক্সটা দিলে কি হয়? It's like it's one kind of hard gel. You know the hard gel? আমরা যেটা দেই to make it spiky or make it strong. That's what it is. Not a soft gel. Soft gel দিলে সিল্কি থাকে, but you know, it's like look smooth and very soft and এটা পড়ে থাকে। কিন্তু আমি যদি এই ফ্রেঞ্চ ক্রপ স্টাইল করি, এজন্য মানে হয় হার্ড জেল দেবো অথবা ওয়াক্স দেবো। ওয়াক্স ইজ টু টাইট, দেওয়ার পরে এটা এভাবে থাকবে, এটা পড়বে না কোনো বাতাসেও, প্রেসেন্ট ট্রাপের মতো এটা উড়িয়ে নিবে না বাতাসে, বুঝছেন? আচ্ছা, গেল একটা জিনিস। সেকেন্ড থিং হলো যে আমি আপনাকে বলি, তো ভারতের এখন এই ষড়যন্ত্রটা রুখে দিতে হবে। কিভাবে রুখে দেওয়া যাবে? এখন আমি বারবার বলছিলাম দ্যাট ডেসপারেট, এবং আরো বড় ধরনের ঘটনা আসতে পারে বাংলাদেশের বিরুদ্ধে, চেষ্টা করে যাচ্ছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমেরিকা থেকে যে কোনো একজন সেনেটর কংগ্রেসম্যানদের বড় ধরনের একটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা তারা অনবরত, স্টেট ডিপার্টমেন্ট দিয়ে পারবে না তারা এখন, কারণ ওই দিনে ভারতের ওই যৌবন নাই আমেরিকার কাছে, কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে মানে ভারতীয় বংশোদ্ভূত বা হিন্দু যারা আছেন, তারা মহিলা যারা আছেন, এরা ডেঞ্জারাস। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, মানে আমি আমার রিসার্চের ভিত্তিতে বলছি ভাই, যেটা ডেঞ্জারাস কিছু পাবলিকের কথা আপনাদেরকে বলে দিই। ভারতীয় বংশোদ্ভূত হিন্দু বিভিন্ন দেশে বিদেশে, পার্টিকুলারলি ওয়েস্টার্ন কান্ট্রিতে যত মহিলা এমপি এবং রাজনীতিবিদ আছে না, দিজ আর ডেঞ্জারাস ভাই, বিশ্বাস করেন। এরা ওয়ার্স্ট অফ দ্য ওয়ার্স্ট। মানে পুরুষ যারা আছে, দে আর বেটার দেন দেম, বাট মহিলা যারা এতটা অপছন্দ করে বাংলাদেশকে আর মুসলমানদেরকে, এরা কল্পনা করতে পারবেন আপনি। ও আমেরিকা টু ব্রিটেন, ব্রিটেন টু ইউরোপ টু এনিওয়ার, দ্যাট ডেঞ্জারাস বিচেস, ট্রাস্ট মি, দ্যাট ডেঞ্জারাস। এরা বিবেকহীন, শেখ হাসিনার চেয়ে উগ্র, শেখ হাসিনার চেয়ে মানে আমি নাম বলতে চাচ্ছি না, কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখেন ব্রিটেন আমেরিকাতে এরা কতটা মানে বিপজ্জনক, আপনি কল্পনা করতে পারবেন না। এদের কাছ থেকে দূরে থাকবেন। এই ভারতীয় মহিলা রাজনীতিবিদ যারা আছে সারা পৃথিবীতে, এদের কাছ থেকে দূরে থাকবেন। বিশেষ করে পুরুষ যারা আছে, এরা মন্দের মধ্যে অনেকেই ভালো আছেন, ট্রাস্ট মি। কিন্তু মহিলা যারা, এদের কাছ থেকে দূরে থাকবেন, এরা ডেঞ্জারাস ভাই, দের হাইনাস, ট্রাস্ট মি, ডেঞ্জারাস। এতটা মানে মহিলারা সফট হার্টেড হয়, বাট ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিবিদরা এরা কি পরিমাণ বিপদগ্রস্ত, বিপজ্জনক, কল্পনা, বিবেকহীন, হটলেস। এরা এসে মানুষ খুন করতে পারে। বিশেষ করে ব্রিটেনে যে একটা গোষ্ঠী তৈরি হয়েছে ভারতীয় বংশোদ্ভূত মহিলা যারা আছে, রাজনীতিবিদরা মেইন স্ট্রিমে, দে আর দ্য ডেঞ্জারাস ইন্ডিভিজুয়ালস, ট্রাস্ট মি। দে হেট মুসলিমস অ্যান্ড দে হেট বাংলাদেশ, ট্রাস্ট মি। এটা আমি নাম বলতে চাচ্ছি না, কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো এরা কতটা বিপজ্জনক। এই যে এখন আপনি জানেন, এই যে মাইনরিটি ফলস ফ্ল্যাগ অপারেশন, সব ভারতীয় বংশোদ্ভূত মহিলা এমপি যারা আছেন সারা পৃথিবীতে, সবাই অলরেডি টুইট করেছে, মানে পোস্ট করেছে, অথচ এরা মিথ্যা, সাংঘাতিক ধরনের মিথ্যা। অথচ দেখেন মিথ্যা তত্ত্বটাকে কিভাবে, এবং ব্রিটেনের পার্লামেন্টে এরা মানে কাজ করে, এরা মেম্বার অফ পার্লামেন্ট, এরা মিথ্যাচার করতেছে এবং প্রমাণ সহকারে। কেউ নাই বাংলাদেশের ব্রিটেনে, এদেরকে বলা যে ইউ সেড দ্যাট, চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জিং ইউ, প্রুভ ইট। আপনি যে তথ্য দিচ্ছেন কোথায়? আচ্ছা, আমার আসছে এখন, আমি আশা করি আপনারা এখন আমাকে শুনতে পাচ্ছেন। সাউন্ড নাই, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। ক্যান ইউ হিয়ার মি রাইট নাও? আমাকে শোনা যায় কিনা বলেন? নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ফ্রম ডেনমার্ক, খুব শীঘ্রই শুনতে পাবেন। ওয়েট, ইয়েস, থ্যাংক ইউ। সো এদের কাছ থেকে এখন দেখেন, আমি বারবার বলছিলাম, এখন আমি মনে প্রাণে বিশ্বাস করি ভারত কেন এই কাজগুলো করতেছে। ভারত মোটামুটি অলরেডি ওয়ান সাইডেড হয়ে গেছে বাংলাদেশের নির্বাচন নিয়ে, অর্থাৎ এই 18 কোটি মানুষের আর কোনো ধরনের উপায় নাই। ঘুরে ফিরে তারা বাংলাদেশের ভোটের অধিকার আজ পর্যন্ত 54 বছর গেল প্রতিষ্ঠিত হতে পারলো না। এর চেয়ে দুঃখজনক, লজ্জাজনক আর ক্ষুব্ধ হওয়ার কি ঘটনা থাকতে পারে? এবং এই রাজনীতিবিদদের কারণে 18 কোটি মানুষের ভবিষ্যৎ জিম্মি, এটা হতে পারে না। আপনি এটা হতে দেওয়া উচিত না আপনাদেরকে। আমি বারবার বলছি, প্রতি গড়ে গড়ে লাঠি বানান, লাঠি বানিয়ে প্রস্তুত হয়ে যান। আরো একটা পিটানো দিতে হবে আপনাদেরকে, আরো একটা বার দিতে হবে, আরো এদেরকে দৌড়ানো দিতে হবে, ভোট কেন্দ্র রক্ষা করতে হবে আপনাদেরকে, এই কাজ করতে হবে আপনাদেরকে। এছাড়া কোনো বিকল্প আমি দেখতেছি না। অলরেডি আমরা, এদের শিক্ষা হয় নাই, এদের শিক্ষা হয় না কেন জানেন? কেননা শ্রীলঙ্কার মতো আমরা পানিতে ফেলতে পারি না এদেরকে। শ্রীলঙ্কারা কি করেছিল দেখতেছেন তো, মানে খাদের মাঝে ড্রেইনে পানিতে ফেলে উলঙ্গ করে সাইজ করেছিল। এটা বাংলাদেশের মানুষ করতে পারে না সেনাবাহিনীর জন্য, এই কারণে এরা এখন পর্যন্ত শিক্ষা নেয় নাই। যদি এটা করা যায়, নেক্সট টাইম শিক্ষা হয়ে যাবে সারা জীবনের জন্য, এটা আমি বলছি। এদেরকে আপনি মানুষ করতে পারবেন, এরা অমানুষ, এরা দুর্বৃত্ত, এরা 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 প্রচন্ড ধরনের মানে লুটপাটকারী। এটা একটা এন্টারপ্রাইজ, এটা একটা বিজনেস, ব্যবসা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি। এটা একটা, আমি যদি বলি যে একটা ব্ল্যাক ইন্ডাস্ট্রি, বাংলাদেশের মানুষকে জিম্মি করে লুটপাট করা, এই ইন্ডাস্ট্রিটাকে একদম মানে ব্যাঙ্গে চলে, একদম খাদে ফেলে দিতে হবে লেডিস এন্ড জেন্টলম্যান। বিশ্বাস করেন, আমি এই কথাটাই বলতে চাই। আচ্ছা, কোথায় শ্রীলঙ্কা মিথ্যা? আচ্ছা, সো শ্রীলঙ্কা যেভাবে দিছিল মনে আছে, উলঙ্গ করে, জাঙ্গা একদম আন্ডারওয়্যার পরে দৌড়াচ্ছিল রাস্তাতে, এইভাবে আমরা করতে পারি নাই বলে বাংলাদেশ আমরা 100% ঠিক করতে পারি নাই। যদি এভাবে নেক্সট টাইম করতে পারি দুর্বৃত্তদের, এদের শান্তি হয়ে যাবে। আমি আবারও বলছি, সেটা কি? সেটা হলো যে আপনারা যারা বাংলাদেশে আছেন, আপনাদের আত্মীয় স্বজন আছে না, সবাই আছে বাংলাদেশে,
আপনাদের নিজের সন্তানদের জন্য, ভবিষ্যতের জন্য রুখে দাঁড়াতেই হবে। যদি এখন না দাঁড়ান, এমন একটা সময় আসতেছে আর দাঁড়ানোর সময় পাবেন না, ট্রাস্ট মি, আর দাঁড়ানোর সময় পাবেন না, দাঁড়াইতে পারবেন না। তখন মনে করবেন না দাঁড়াই, কিন্তু আপনার সুযোগ পাবেন না। কারণ এমন একটা সুযোগ যাচ্ছে এখন এই মুহূর্তে ভাই, বাংলাদেশ হ্যাজ সাইন্ড এ $600 million কন্ট্রাক্ট টু পারচেজ এটাকে কমব্যাট হেলিকপ্টার ফ্রম টার্কি। ইয়া, দ্যাটস এ গ্রেট নিউজ, ডেফিনেটলি দ্যাটস এ গ্রেট নিউজ। এবং এই যে ভারত এগুলো মেনে নিতে পারতেছে না, ভারতের বাংলাদেশের মিলিটারি ক্যাপাবিলিটি 1% বৃদ্ধি পায়, সেটা ভারত মানে না। অথচ আমরা একটা স্বাধীন দেশ, অথচ একটা স্বাধীন দেশকে নিয়ে তাদের যে আমরা কোথায় কি কিনবো সেটা তারা ইন্টারফেয়ার করে। এখন মানে আমরা মানে অবস্থার মধ্যে পড়লো বাংলাদেশ। এখান থেকে উত্তরণের পথ কি আমি আপনাকে বলি। এজন্য দেখবেন খালি তারা মনে করে ডক্টর ইউনূস চলে যাক, কারণ ডক্টর ইউনূস চলে গেলে এই কাজ তো আর কোনো সরকার করতে পারবে না। যারা আসবেন এরা করতে পারবে কিনা আমার সন্দেহ আছে, রাইট? ডক্টর ইউনূসকে কোনোভাবেই যেন রাখা যাবে না। এবং তারা মনে করে জামায়াত আসলে ডক্টর ইউনূস মানে রাষ্ট্রীয় দায়িত্বে থাকবে, এটা তাদের খুব ধারণা। এবং এই জন্যই তারা অনেকগুলা বিষয় আসে তারা নিয়ে এখানে মাঠে নেমেছে। আমি বলবো যারা ভারতের দালালি করেন দেশের বিপক্ষে গিয়ে, বি কেয়ারফুল, আপনাদেরকে সারা হবে না, নিশ্চিত থাকতে পারেন, আপনাদেরকে নিশ্চিত থাকতে পারেন আপনাদের জায়গা বঙ্গোপসাগরে হবে না, বি কেয়ারফুল। এবং আজকে জাতীয় পার্টির জিএম কাদের, সে বলেছে মানে দেশকে বাঁচান, নার পক্ষে দাঁড়ান। আমি আজকে ঘোষণা দিচ্ছি আমার এই লাইভ থেকে, জাতীয় পার্টির কেউ যদি নার পক্ষে প্রচারণা চালায়, বেঁধে পুলিশে দিবেন, বেঁধে রেখে পুলিশে দিবেন, কারণ এরা আমাদের জাতীয় শত্রু। মনে রাখবেন, এই নার পক্ষে যারা দাঁড়িয়েছে এরা শুধু আপনার শত্রু না, আপনার 3টা প্রজন্মের শত্রু। এদের বিপক্ষে রুখে দাঁড়ান এবং এদেরকে প্রতিহত করুন। এই না 54 বছরে একটিবার বাংলাদেশের একটা অবাধ সম্ভাবনা নিয়ে আসছে আইনের শাসনের, এবং সেই সম্ভাবনার বিপক্ষে যারা দাঁড়িয়েছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমি বাংলাদেশের জনগণকে অনুরোধ করলাম, আহ্বান জানাচ্ছি, আপনার জন্য না, আপনার সন্তানের জন্য। আপনি ফাইট করবেন, সন্তান সুখে থাকবে। আর আপনি এখন নিবৃত্ত থাকবেন না, আপনি শান্তি থাকবেন, আপনার সন্তান শান্তিতে থাকবে। আমি কিন্তু হুঁশিয়ার করে দিচ্ছি। এবং বাংলাদেশের লেখাপড়াহীন যে মানে আমাদের গ্রামে যে এক শ্রেণীর মানুষ আছে শ্রমজীবী, এদের গড়ে গড়ে পৌঁছে দিন, কেন্দ্রে যেন আর কাউকে ভোট দেওয়ার জন্য যাওক আর না যাওক, অন্ততপক্ষে হা এবং না ভোটের ভিতরে হার পক্ষে গিয়ে ভোট দেওয়ার জন্য একবার হলো কেন্দ্রে যায়। এবং প্রত্যেকের গড়ে গড়ে একটা করে সিলেটের মানে লাঠি বানান, সিলেটের রাতারগুল থেকে জালিবেত নিয়ে আসুন। বেশি কিছু করলে আপনি জালিবেত দিয়ে তার পাশার মধ্যে দিবেন, কেননা এই জন্যই দিবেন কারণ জালিবেত দিলে এটা ধরেন মানে 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 আহত বা নিহত হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু জ্বলবে। এটা হচ্ছে সবচেয়ে সেফ মানে একটা অ্যাকশন। তখন কি হবে, মানে ফৌজদারি কার্যবিধির মামলা হতে হলো এত সহজে মামলা মানে কিছু করা যাবে না, কারণ এটা তো লাইফ থ্রেটিং কিছু না, বা তার বোন ভাঙবে না, হাড় ভাঙবে না, কোনো কিছু হবে না, শুধু জ্বলবে। এটা দরকার আমি মনে করি। সো বাংলাদেশের মানুষকে এটা মানে বিকল্প, আপনি এই দেশকে রক্ষা করতে পারবেন না। কেননা মনে রাখবেন, আপনার দুশ্মন ভারতও নয়, আপনার দুশ্মন হচ্ছে আপনার রাজনীতিবিদরা। করাপ্টেড 80% পলিটিশিয়ান বাংলাদেশের, এরা জাতীয় শত্রু, এরা বাংলাদেশের মানুষের শত্রু, নতুন প্রজন্মের শত্রু, তাদের সুন্দর ভবিষ্যতের শত্রু। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আর ভারতীয় দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামুন, মানে দেশকে বাঁচান। আমি জাতীয় পার্টিকে বলছি, জাতীয় পার্টির দালালের বাচ্চাদেরকে এখনো নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে, এটা খুবই লজ্জার ব্যাপার। অন্তত হাদির এই বাংলাদেশে জাতীয় পার্টির মতো দালালরা রাজনীতি এখন করবে কিভাবে? অন্তত কিছুদিন তাদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল। প্রত্যেকটা হত্যাকাণ্ডের দায় জাতীয় পার্টি নেওয়া উচিত এবং তাদের গালে পড়া উচিত বলে আমি মনে করি। সেই দালালরা এখন পর্যন্ত বাংলাদেশে আছে, রাইট? কিভাবে বলতে পারে এখন এই স্বাধীন দেশে, কিভাবে বলতে পারে, বলে কি দেশকে বাঁচান, দেশ নাকি উন্নত, মানে দেশ নাকি শেষ হয়ে যাচ্ছে। এই দেশ সেই দেশ না যে দেশের লুটপাট করেছে $235 বিলিয়ন। এই জাতীয় পার্টির এরা মিলে না, এদের সহযোগিতা করেছে নাই, যেখানে 2400 মানুষকে খুন করেছে, এই খুন-গুম প্রতিষ্ঠা করেছিল, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিল, বিচারপতিকে লাথি মেরে বের করেছিল, এই জাতীয় পার্টির মানে সহযোগিতা না। এরা বাংলাদেশের রাজনীতি করে কিভাবে এখন পর্যন্ত? এটা তো আশ্চর্যের ব্যাপার। আপনি পৃথিবীকে দেখানোর জন্য আপনি একটা দুর্বৃত্তকে, একটা ফেসিস্টকে এখনো রেখে দিয়েছেন বাংলাদেশে, এটা উচিত হয় নাই। What is taken on January's policy summit today, Jamaat? Okay, this is a fantastic policy summit. আমি মনে করি যে ডেফিনেটলি তারা বলছেন দুর্নীতিমুক্ত, জিরো টলারেন্স তারা, এবং তারা অতীতে এটা দেখিয়েছেন যে তারা জামাত তারা পারে। ভবিষ্যতে কি হবে আমরা জানি না, তবে তারা যাদের ক্ষমতা পেয়েছিলেন তারা অতীতে তারা দুর্নীতিমুক্ত, সেটা তারা প্রমাণ করেছেন আনডাউটেবলি। সো দ্যাটস নট অল অ্যাবাউট দ্যাট। নাও এখন মূল জায়গাতে হলো আমাদের এইটার চেয়ে বড় জিনিস হলো নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা। বিএনপি গেলেও আমার সমস্যা নাই যদি নির্বাচন মানুষের ভোটে মানে নির্বাচিত হয়, বা জামাত গেলেও সমস্যা নাই। কিন্তু যদি ভারত মনে করে আমি এই মানে দলকে পছন্দ করি আর এই দল আসতে পারবে না, এটার যদি নির্ধারিত হয় আগামী ইলেকশন, এই দেশ আর কখনো ঠিক হবে না। আমি কিন্তু হুঁশিয়ার করে দিচ্ছি, মনে রাখবেন, আমি কিন্তু প্রেডিকশনিস্ট, ওয়ান অ্যান্ড অনলি প্রেডিকশনিস্ট অন সোশ্যাল মিডিয়া। অ্যান্ড বাংলাদেশি যারা আছেন, যারা মানে পডকাস্ট বা মানে কথাবার্তা বলেন, তাদের মধ্যে একমাত্র আমি হচ্ছে নাম্বার 100% অ্যাকুরেট প্রেডিকশনিস্ট। আমি যা বলবো এটা করতে বাধ্য। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, যদি দেশকে বাঁচাতে চান, আপনার সন্তানের ভবিষ্যতের এক বেলা খেলেও শান্তির বাংলাদেশ চান, অনতিবিলম্বে লাঠি বানান, লাঠি নিয়ে গড়ে গড়ে লাঠি বানান, নিজের ভোটের অধিকার রক্ষা করুন এবং এই কাজটা করুন। এর বাহিরে যদি আপনারা কোনো চিন্তা করেন, কোনো আমার দল, আমার নেতা, যাদেরকে মনে করেন, এরা আপনার কোনোদিনই আপনাকে গ্যারান্টি দিতে পারবে না। কেননা যাদেরকে মনে করেন আপনি গ্যারান্টি দিবে, এরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নিয়ে গ্যারান্টিতে যুক্ত না। এরা এবং ঋণ খেলাপি এবং ব্যাংকে লোন আছে, এই দুর্বৃত্তদেরকে না বলুন। এরা আসছে এমপি হয়ে তাদের চুরিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আরও লুটপাট করবে। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখানে আপনার এইটা আমি আপনাদেরকে একটু দেখাই, তার বক্তব্যটা শুনেন।
its officials posted in Bangladesh, citing the prevailing security situation in the country. The decision was taken as a precautionary step weeks ahead of Bangladesh's parliamentary elections. Official sources said dependents of Indian officials stationed at the High Commission in Dhaka and other Indian posts have been advised to return to India. Sources emphasize that this is not... Okay, so দেখছেন আপনি তারা তাদের ডিপ্লোম্যাটসদের তুলে নিচ্ছে, ভারতে এটা তুলপার। আচ্ছা, আইপিপি এই টি20 বিশ্বকাপে আমি আবার বলছি, বি প্রিপেয়ার্ড, বাংলাদেশ ইজ নট গোয়িং টু প্লে ইন দিস ওয়ার্ল্ড কাপ। বি প্রিপেয়ার্ড, হতাশ হবেন না, আপসেট হবেন না, বিকজ মনে রাখবেন আপনার দেশ, আপনার বা আপনার সন্তানের নিরাপত্তা, ভবিষ্যৎ সবার আগে, তারপরে অন্য জিনিস। বিএনপির এই স্লোগান আছে না, সবার আগে বাংলাদেশ, তারপর দিস হাউ ইট ইজ, সবার আগে বাংলাদেশ, তারপরে অন্য জিনিস করবেন। প্রশ্ন হলো সবার আগে বাংলাদেশ বললে আমি এটা বিশ্বাস করি কিনা, ভিতরে আমি এটা কাজ করতেছি কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, তো এটা আপনারা করবেন, এর বাহিরে আর কোনো কিছু এই মতে থাকতে পারে না, থাকার উচিত নয় বলে আমি মনে করি। আর কিশোরগঞ্জের বাসী যারা যদি কেউ থেকে থাকেন, আমার এই বক্তব্যটা সম্পূর্ণ কিশোরগঞ্জবাসী ফজা পাগলা যেখানে নির্বাচন করেছে। আমি ফজলুর রহমানের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। আজকে দেখলাম কান্নাকাটি করে উনি বলতেছে আমার ভোট দিবেন, আমি এই করেছি সেই করেছি। এই ধরনের ব্যক্তিকে কখনো ভোট দিবেন না। আচ্ছা, আর ফজলু পাগলাকে কেন আপনি ভোট দিতে পারবেন না? এই কারণে আপনি ভোট দিতে পারবেন না, সে যদি জিব্রাইল আলাইহিস সালামের কাছ থেকেও খেতাবপ্রাপ্ত একজন রাজনীতিবিদ হয়। কেন আমি এই কথাগুলো বললাম? আমি বলি, এই ফজলু পাগলা এই 54 বছর এই দেশটাকে ভারতীয় কুক্ষিগত করে রাখার যে নেগেটিভ, সেই নেগেটিভ প্রচার করে। সে 54 বছর আগের দ্বিধাবিভক্ত এই ভারতীয় নেগেটিভ নিয়ে রাজনীতি এবং এমপি হতে চায়। যদি কিশোরগঞ্জের মানুষ আপনারা তাকে এই নেগেটিভের উপর ভিত্তি করে ভোট দিয়ে নির্বাচিত করেন, মনে রাখবেন আপনি আপনার সন্তানের নিরাপদ বাংলাদেশের সাথে, আপনি নিরাপদ ভবিষ্যতের সাথে আপনি তার সাথে প্রতারণায় যুক্ত। আমি কিশোরগঞ্জের বাসীর উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা, এদেরকে না বলে প্রমাণ করে দিন আপনি রাজনীতি করতে গেলে করবেন, আমি বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আপনি কি করবেন এটা বলেন। আপনি 54 বছরের গুণে ধরা ইতিহাস যা আপনার সেটেল করতে পারেন নাই, ভারতীয় নেগেটিভ দিয়ে ব্যবসা করে এমপি হবেন, মন্ত্রী হবেন, দেশটাকে ভারতের হাতে তুলে দিবেন, আমার দেশটাকে লুটপাটকারীদের আশ্রয়স্থল বানাবেন, খুন গুম করে ভারতে পালিয়ে গিয়ে থাকার আশ্রয়স্থল বানাবেন, এটা আমি হতে দেব না। আপনি রাজনীতি করবেন, বাংলাদেশ নিয়ে রাজনীতি করুন। আপনি বিভাজনের রাজনীতি করবেন না, কারণ একটা বিভাজিত জাতি কখনোই ঘুরে দাঁড়াতে পারে না ইরাক, দাঁড়াতে পারে না লিবিয়া, দাঁড়াতে পারে না সিরিয়া, দাঁড়াতে পারে না আপনার মেনি আদার কান্ট্রিজ। মিয়ানমার সবচেয়ে সুস্পষ্ট উদাহরণ হচ্ছে অ্যাক্রস দ্য বর্ডার, মিয়ানমার দাঁড়াতে পারে নাই। ওয়াই? বিকজ আমি বারবার বলি না, অভ্যন্তরীণ রাজনীতি যত বেশি শক্তিশালী, ভারত তত বেশি দূরে থাকবে। এই যে এখন বিএনপিকে কবজা করে ফেলছে তারা, ভারত এখন এই হচ্ছে তাদের পাওয়ার। তারা মনে করে বিএনপি, কেননা প্রত্যেকটা জিনিস তারা মনে করে বিএনপি বাধা দিবে না, বিএনপি কোনো ডিস্টার্ব করবে না তাদেরকে, এই জন্য তারা পাওয়ার পেয়ে গেছে। এই কাজটা তারা এখন করতেছে, মানে ভারত জীবনে এই কাজ করতো না। খুবই দুঃখজনক, এটা আমি জানি। অনেকেই আমার জাতীয়তাবাদের ভাই বন্ধুরা আপনারা এটা আমাকে ভুল বুঝতে পারেন, কিন্তু দ্য রিয়েলিটি ইজ লাইক দ্যাট। There are many people around surrounded Mr. Rahman, Tareq Rahman Saheb, surrounded by them. I don't believe them. I don't trust them. They're dangerous people. They are dangerous. Trust me. So be careful about them. So এখানে সবচেয়ে বড় জিনিস হলো, আমার প্রশ্নটা আমি একটা আপনাদেরকে করতে চাই। আপনি আমাকে বলেন, বেগম খালেদা জিয়া ভদ্র মহিলাকে তিলে শেষ করেছে তারা। এই বয়সে কোনো কারণ ছাড়াই কোনো দুর্নীতি করে নাই উনি, তারপরে ওনাকে জেল কাটতে হয়েছে, রাইট? তাকে দেশে আসতে পারে নাই। বিএনপি ধ্বংস প্রায় অবস্থায় ছিল সেই সময়। বিএনপির প্রকৃত বিএনপিরা ব্যবসা করতে পারে নাই, তাদের সবকিছু লস্ট করেছে, ড্রাইড আপ হয়ে গেছে সবকিছু। এর ভিতরে কিছু বিএনপির নেতাকর্মী যারা আছেন, আপনারা লোন নিলেন কিভাবে ব্যাংক থেকে? এই প্রশ্নটা আমি করতে চাই আপনাদেরকে। শত কোটি টাকা কিভাবে লোন নিলেন? আশ্চর্য ব্যাপার। যেখানে বেগম খালেদা জিয়া তারা শেষ করে দিয়েছে, সেখানে আপনারা লোন নেন কিভাবে? আপনাদের বিরুদ্ধে একটা মামলা নাই কেন? ওয়াই? এদের বিষয়ে সচেতন থাকবেন। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই। আর আলেম সমাজের ভিতরে যারা আছেন, যে আলেমের ভিতরে একটা মামলা শেখ হাসিনা করে নাই, মনে রাখবেন এ দালালি করেছে 17 বছর। এদের বিষয়ে সচেতন থাকবেন। একটা মামলা দেয় নাই শেখ হাসিনা, এরা দালাল, এদের বিষয়ে সচেতন, এদেরকে ভোট দিবেন না প্লিজ। আমি অনুরোধ করলাম আপনাদেরকে, নিজের সন্তানের সাথে, সন্তানের ভবিষ্যতের সাথে এমন বিট্রে প্রতারণা আপনি কখনোই করবেন না, রাইট? সো এটা আমার লাইক চলে গেছে। সো বক্তব্য এই জায়গাতে আপনারা, আমি পরে আসতেছি আবার অন্য সময়। এটাই ছিল আমার আজকের বক্তব্য। ভারত ষড়যন্ত্রে লিপ্ত, বি কেয়ারফুল গাইজ, সবাই প্রস্তুতি নেন প্রতিবাদের জন্য। এই মুহূর্তে সবাই আপনারা রেডি থাকুন, কারণ ভারত বড় ধরনের ষড়যন্ত্রে লিপ্ত নির্বাচন কেন্দ্রিক। এবং এই দালাল যারা আছে ভারতীয়, এই দালালদের বিষয়ে সচেতন থাকবেন। এটা হচ্ছে আমার বক্তব্য। ভালো থাকবেন এবং কথা হবে আগামীকালকে বা অন্য সময় ইনশাল্লাহ। এবং আবার বলছি যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের ভয়ঙ্কর ষড়যন্ত্রের পথে ভারত চেষ্টা করে যাচ্ছে। ঐক্যবদ্ধ থাকলে এই ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব। ইফ নট, উইল বি ইন ট্রাবল। দ্যাট ইজ দ্য বটম লাইন। এবং আবার বলছি, আমরা ঐক্যবদ্ধ থাকলে ভারতের এই মুহূর্তে কোনো ক্ষমতা নেই বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে পারে, ডিস্টার্ব করতে পারে, ডিস্টেবিলাইজ করতে পারবে না। দ্যাটস হোয়াট ইট ইজ। হ্যাভ এ ব্লেসড ডে। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।